আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ আপনাদের সাথে আলোচনা করব যে কোনো হসপিটালের নামে ভিসা করিয়ে সিএমসি হসপিটালে চিকিৎসা করাতে যেতে চাচ্ছে। এটা আগে খুব সহজ ছিল, এখন ভারতীয় সরকার ভিসা জটিলতা এবং নতুন নিয়ম করার কারণে আপনার ভিসার মধ্যে যে হসপিটালের নাম লিখে দেন ঠিক সেই হসপিটালেই চিকিৎসা করাতে হয়, আর না হলে পরবর্তীতে ভিসা পেতে সমস্যা হয়। এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ করব কিভাবে অন্য হসপিটালের নামে ভিসা করিয়েও সিএমসি হসপিটালে এফআরওর মাধ্যমে হসপিটাল চেঞ্জ করে আপনি সিএমসিতে উন্নত চিকিৎসা নেবেন। এবং যারা বাংলাদেশ থেকে এবং ভারতীয় অন্যান্য রাজ্য থেকে সিএমসি হসপিটালে জীবনে প্রথমবার চিকিৎসা করাতে যাচ্ছেন, কিভাবে সেখানে কম দামে হোটেল নেবেন এবং হসপিটালে 900 বিতে গিয়ে আইআরও অফিসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে সি ফর্ম এবং ক্রিস কার্ড কীভাবে কালেক্ট করবেন। এই সি ফর্ম কীভাবে বেলোর পুলিশ স্টেশনে জমা দিবেন, সি ফর্মের সাথে আর কি কি পেপারস জমা দিতে হয়, প্রতিটা প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো। এবং এই সিএমসি হসপিটালের নতুন এবং পুরাতন ক্যাম্পাসে কিভাবে ডাক্তার দেখানো যায় তার সরাসরি A to Z তথ্য দেখতে পাবেন এই ভিডিওতে। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি হলো সিএমসি হসপিটালের ঠিক সামনে গান্ধী রোড সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। এই গান্ধী রোড থেকে একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোটেল। তো এখানে এসে প্রথমেই নামবেন, সেটা যেখান থেকে আসেন, চেন্নাই থেকে আসেন বা চেন্নাই থেকে যদি কি ট্রেনে আসেন বা বাসে আসেন বা ট্যাক্সিতে আসেন, যেখান থেকে আসেন অটোতে এসে এখানে নামবেন। তো একটু হেঁটে যাওয়ার পরেই বিভিন্ন ধরনের হোটেল পাবেন। তো সেই সমস্ত হোটেল থেকে দেখে আপনি একটি হোটেল ভাড়া করে নিতে পারেন। তো হোটেলের ভাড়া 250 রুপি থেকে 500-1000 রুপি পর্যন্ত আছে। তো আপনাদের আর্থিক সামর্থ্য অনুসারে আপনারা হোটেল দেখে নেবেন। তা আমি এখানে ডিলাক্স লজে রুম নিয়ে নিলাম। আমি যেহেতু একা, আমার সাথে অন্য কেউ নেই, আমি একটা সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার রুম ভাড়া পড়েছে 500 AC। এছাড়া আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যারা এই সিএমসি হসপিটালে চিকিৎসা করাতে আসেন, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকেই জটিল রোগ নিয়ে আসেন, যেমন ক্যান্সার, কিডনি, লিভার সমস্যা বা অনেকের অন্য নিউরোলজিক্যাল সমস্যা। এই সমস্ত চিকিৎসাগুলো করাতে সময় অনেক বেশি লাগে, কারো 2 মাস, 3 মাস, 6 মাসও লাগে। তো এক্ষেত্রে যারা এই সমস্ত হোটেলে থাকবেন, দৈনিক ভাড়া দিয়ে আপনাদের খরচ অনেক বেশি পড়ে যাবে। তাই তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, আমি যে গান্ধী রোডে যে হোটেলটিতে উঠলাম, এই হোটেল দিয়ে একটু সামনে এগুলোই বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট বাসা পাওয়া যায়, যেগুলো মাসিক ভাড়া ভিত্তিতে তারা ভাড়া দেয়। ভাড়া পড়ে 7 থেকে 8000 রুপি। তো এই সমস্ত অ্যাপার্টমেন্টে থাকলে অনেক খরচ সেভ হয়। সেখানে রান্নাবান্না করার জন্য চুলা এবং অ্যাপার্টমেন্টের খাট, তোষক, বালিশ সব কিছু এভরিথিং থাকে। আপনি শুধু বাজার করবেন, গ্যাস নেবেন, রান্না করে খাওয়া দাওয়া করবেন। এর বাইরে আপনারা সেখানে কিছু করতে হবে না। সিএমসিতে আসার পরে হোটেল বুক করা, এটা হলো মনে রাখবেন প্রথম কাজ। এটা হয়ে গেলে পরে এখন আপনার পরবর্তীতে হসপিটালের কার্যক্রম শুরু করা। তো এই হসপিটালের কার্যক্রমের মধ্যে প্রথমেই পড়বে হসপিটালের রেজিস্ট্রেশন। এই হসপিটালের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কী কী কাগজ লাগে সেটা আপনাদের বলে দিব। তো আমরা এখন হসপিটালের রেজিস্ট্রেশন করার জন্য এই গান্ধী রোড দিয়ে আস্তে আস্তে সিএমসি হসপিটালের সামনের দিকে যাব। তো এই গলিতেই আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে, যাদের মুসলিম হোটেলও আছে। তবে বাংলাদেশিরা সাধারণত আমরা সেখানকার লোকাল বেলোরের হোটেলগুলোতে আমরা খেতে পারি না। তবে সেখানে অনেক কলকাতার হোটেল আছে এবং বাঙালি মুসলিম হোটেলও আছে, সেখান থেকে আপনারা পছন্দ মতো খাবার খেতে পারেন। এছাড়া ইন্ডিয়ার যে স্ট্রিট ফুড, বিশেষ করে দোসা, এগুলো কিন্তু সেখানে অনেক জনপ্রিয়।
তো চাইলে আপনি সেগুলো উপভোগ করতে পারবেন। হাঁটতে হাঁটতে এই রোড দিয়ে সামনে গেলে, যেখান থেকে আমরা অটো থেকে নেমে গান্ধী রোডে হোটেলে ঢুকলাম, এখন আমরা সেই রুট দিয়েই হসপিটালের দিকে যাব। তো হসপিটালে প্রথমেই আমরা রেজিস্ট্রেশন করে নেব, যেহেতু আগামীকাল ডাক্তার, তাই এই সিএমসি হসপিটালে ফরেন অর্থাৎ বিদেশি রোগী এবং ভারতীয় রোগীদের জন্য সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে হসপিটালের রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করা যায়। তো সেই জন্য আমরা এখন এই সিএমসি হসপিটালের 900Bতে রেজিস্ট্রেশন করার জন্য যাচ্ছি। তো সাথে কী নেবেন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। হসপিটালে যে রুগী চিকিৎসা করাতে হবে তার পাসপোর্ট এবং তার সাথে অ্যাটেন্ডেন্স যে থাকবে তার পাসপোর্ট, এবং সাথে করে বাংলাদেশ থেকে বেশ কয়েক কপি ফটো অবশ্যই ধোলাই করে অর্থাৎ ছবি নিয়ে যাবেন। সেখানে অনেক ছবির প্রয়োজন, ভেলোরের ছবি প্রিন্ট করাতে খরচ বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের 12-14 কপি ছবি সাথে। রেজিস্ট্রেশনের জন্য ছবি লাগবে না, লাগবে শুরুতে পাসপোর্ট। তারপর হচ্ছে যে প্রথম আমরা যে হোটেলে উঠলাম সেই হোটেলের একটি ভিজিটিং কার্ড নেবেন, এই হোটেলের ঠিকানা সহ হোটেলের ফোন নম্বর, এছাড়া আপনার বাংলাদেশি ফোন নম্বর, ইন্ডিয়াতে গিয়ে যে সিম কার্ড নিয়েছে সেই সিমের নম্বর, এছাড়া লাগবে হসপিটালে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কপি। তো এই মেন গেট দিয়ে প্রবেশ করার পরে হাতের বাঁ দিকেই হাঁটতে হাঁটতে একটু সামনে এগুলেই এখানে দেখতে পাবেন একটা ক্যান্টিন। সেই ক্যান্টিনে অনেক রকমের স্ন্যাক্স জাতীয় খাবার বিক্রি করে, তো আইসক্রিম, কুলফি অনেক কিছুই সেখানে আছে। তো সেখানকার কুলফিটা অনেক জনপ্রিয়, এছাড়া দুধ এবং মালাই চা, অনেক বাহারি রকমের খাবার আছে। এখানে অবসর সময়ে মানুষ রিফ্রেশমেন্টের জন্য এখানে অনেক সুন্দর একটা সময় কাটানোর জায়গা রয়েছে। তো এইখান থেকে সামনে এগুলোই 2 থেকে 3 মিনিটের পথ, সেখানে গিয়ে আপনারা 900B পেয়ে যাবেন। এছাড়া যদি 900B না চিনেন, ওইখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই দেখতে পাবেন 900B। এই 900Bতে গিয়ে শুরুতেই আপনার নিচে গিয়ে একটি টোকেন নিতে হবে। সে টোকেন নেওয়ার পর সে টোকেনে আপনার সিরিয়াল নাম্বার লিখে দিবে। সেই টোকেনটা নিয়ে তারপর দোতলায় প্রবেশ করবেন। দোতলায় সেখানে IRO রেজিস্ট্রেশন রোল নম্বর প্রবেশ করে আপনার পাসপোর্ট এবং কাগজপত্রগুলো দিলে ওইখানকার অফিসার সেটা এন্ট্রি করে রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম সিল মেরে দিবে। নতুন রোগীদের জন্য সেখান থেকে একটি ক্রিজ কার্ড দিবে। সেই ক্রিজ কার্ডের মধ্যে আপনার সম্পূর্ণ তথ্য থাকবে, নাম সহ, ঠিকানা সহ, A to Z সম্পূর্ণ তথ্য। তো এই ক্রিজ কার্ডটি দিয়েই আপনার চিকিৎসা করাতে হবে, ডাক্তার দেখানো থেকে শুরু করে টেস্ট করানো থেকে শুরু করে সব জায়গায় এই ক্রিজ কার্ডটি প্রয়োজন হবে। এই কার্ডটি ছাড়া আপনি এই সিএমসি হসপিটালে চিকিৎসা করাতে পারবেন না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে সঙ্গে রাখতে হবে যে কোনো সুবিধা যদি আপনি হসপিটাল থেকে পেতে চান। তো এই সিএমসি হসপিটালের এই ক্রিজ কার্ডটি যখন আপনাকে ইস্যু করবে তখন তারা 500 রুপি জমা নেয়। এই 500 রুপি আপনার এই কার্ডেই জমা থাকবে, অর্থাৎ এই কার্ড বাবদ 500 রুপি আপনি জমা দিয়ে এই কার্ড নিয়ে যে কোনো চিকিৎসা সুবিধা নেবেন। তারপরে এই সিএমসি হসপিটালের এই সি ফর্মটি যেটা হসপিটাল থেকে দিয়েছে এটাকে বলে সি ফর্ম। এই সি ফর্মটি হোটেলে বসে বা সেখানে বসেই পূরণ করে এটা এখন থানায় জমা দিতে হবে। এখন আসি FRO কীভাবে করবেন, অর্থাৎ অনেকে আছেন অন্য হসপিটালের ভিসা নিয়ে সিএমসিতে চিকিৎসা নিতে চাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে অবশ্যই প্রথমেই যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনি চিকিৎসা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তো আপনার সমস্ত চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন আপনি বাংলাদেশে আসবেন, এর 1 দিন অথবা 2 দিন আগে এই 900B এর পাশেই শ্রী নেটওয়ার্ক যে কম্পিউটারের দোকানটি রয়েছে, এই দোকানে গিয়ে আপনার FRO ফর্মটি করতে হবে, অর্থাৎ হসপিটালের নাম পরিবর্তন করতে হবে অনলাইন। এটার জন্য আপনার লাগবে হোটেলের
সি ফর্ম এবং হাসপাতালের সি ফর্ম এবং 2 কপি ছবি, পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্টের অর্থাৎ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি। এই কাগজগুলো এই শ্রী নেটওয়ার্কে জমা দিলে পরে তারা অনলাইনে প্রবেশ করে আপনার এফআরওটি কমপ্লিট করে রাখবে। এটার জন্য সময় লাগে 3-4 ঘন্টা। তো বসে থাকার প্রয়োজন নেই, আপনার কাগজপত্র দিয়ে চলে যাবেন। পরবর্তী দিন বা বিকেলবেলা বা সন্ধ্যায় এসে আপনার কাগজটি এফআরও ফর্মটি সেখান থেকে নিয়ে যাবেন। এই এফআরও ফর্মটি আপনার সাথে রাখবেন। পরবর্তী সময় যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন সেই সময় এই এফআরও ফর্মটি জমা দিবেন। আর যদি জমা না দেন তাহলে কিন্তু ভিসা পেতে সমস্যা হবে, কারণ এক হসপিটালের নামে আপনি ভিসা নিয়েছেন, অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছেন, সেটা এফআরওর মাধ্যমে আপনাকে কারেকশন করতে হবে পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য। এই ছিল আমার আজকের এফআরও সংক্রান্ত আপনাদের সাথে অভিজ্ঞতা। এই শ্রী নেটওয়ার্কে এই এফআরওটি করার জন্য আপনাকে পে করতে হবে তাই 200 রুপি। এছাড়া এই শ্রী নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমেও টাকা নেওয়া যায়, যাদের টাকার প্রয়োজন এখান থেকে এই সুবিধাটাও পাওয়া যায়। তাই আমরা এই সি ফর্মটি এখন থানায় জমা দিব। তো সি ফর্ম জমা দেওয়ার জন্য সিএমসি হসপিটালের মেইন গেটের সামনে থেকেই একটা অটো নিয়ে নিলাম। অটো ভাড়া 20 টাকা, সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আপনি চাইলে এখান থেকে হেঁটে একটু সামনে গিয়ে হাতের বাঁ পাশে মোড়ে রয়েছে পুলিশ স্টেশন, যেটার নাম আইডিয়াল নর্থ পুলিশ স্টেশন। যেহেতু আমরা একটু টায়ার্ড এই জন্য একটা অটো নিয়েছি। এই অটোতে করেই আমরা সি ফর্ম জমা দেওয়ার জন্য ভেলোর নর্থ পুলিশ স্টেশনে আমরা জমা দিব। তো এই ভেলোর নর্থ পুলিশ স্টেশনে যাওয়ার 2টি উপায় রয়েছে। আপনি চাইলে বাসেও যেতে পারেন, পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দিবে, ভাড়া নেবে 5 টাকা। তো অনেকেই টেনশনে পড়ে যান যে পুলিশ স্টেশন আবার কি, পুলিশ স্টেশনে কেন যেতে হয়। আপনাকে হসপিটাল থেকে যে সি ফর্মটি দিয়েছে সেই সি ফর্মটি এবং আপনার হোটেল বা লজে যে সি ফর্ম করেছেন সেই সি ফর্মটি, এই 2টা কপি সহ আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের কপি সহ এই ভেলোর পুলিশ স্টেশনে 24 ঘন্টার মধ্যে জমা দিতে হয়। তো এইটা হলো সেই ওয়েটিং এরিয়া যেখানে এই সি ফর্ম জমা দিতে হয়। তো সি ফর্মের জন্য লাগে হসপিটালের এবং হোটেলের 2 কপি প্রতিজনের, আর ফটো 2 কপি পাসপোর্ট সাইজ প্রতিজনের, ভিসার কপি 2 কপি প্রতিজনের, মেন পাসপোর্ট প্লাস 2 কপি ফটোকপি প্রতিজনের। এবং অবশ্যই যদি আপনি লজ বা হোটেল চেঞ্জ করে থাকেন সেটার একটা কপিও সাথে নিতে হবে। এগুলা কাগজগুলো যদি ঠিকঠাক মতো গুছিয়ে আনেন তাহলে জমা দিতে পারবেন। কাগজ গুছিয়ে না আনতে পারলে জটিলতা আছে। সেখানকার যারা জমা নেয় পুলিশ স্টেশন থেকে তারা না বোঝে হিন্দি, না বোঝে ইংলিশ, সেক্ষেত্রে আপনার জটিলতায় পড়তে পারে। তাই আমি যেই পেপারসগুলো উল্লেখ করলাম সেগুলো অবশ্যই চেক করে থানায় জমা দেওয়ার জন্য আসবেন। এবং এখানে জমা দেওয়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4টা থেকে 6টা। এই হলো আজকের ব্লগ। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।